হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে কিন্তু একটা প্রবলেম কিন্তু মোটামুটি সবাই ফেস করি। সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনটা রিসেট দিচ্ছেন অথবা আপনার ফোনটা হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে অথবা আপনার একটা নতুন ফোনে কিনেছেন, তখন যখন আপনারা হোয়াটসঅ্যাপটা কোনো ফোনে লগ ইন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আগের হোয়াটসঅ্যাপের যে সকল চ্যাট ছিল, গ্রুপ ছিল, ভিডিও ছিল কিংবা ফাইল ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনার ফোন যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিংবা নতুন ফোন বা ট্যাব বা ল্যাপটপে আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেন, তখন আবার কিন্তু আপনার সব ফাইল, ফটো, ভিডিও, অডিও সবকিছু আবার ফিরে আসবে। এই প্রসেসটা আমরা আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো চলে যাচ্ছি আজকের ভিডিও। প্রথমে আমি এক্সাম্পল দেখাচ্ছি। আমি আমার এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনভারসেশন আছে। আমি বাকিগুলা ব্লার করে রেখেছি। কনভারসেশনটা আমি ওপেন করি। হোম পেজ হলো, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দেখেন আমার এখানে কিছু বার্গার বা কিছু খাবারের ছবি এখানে দেওয়া আছে। আমি এখানে এই খাবারের ছবিগুলো স্ক্রল করে আপনার দেখালাম। উপরে কিছু লিঙ্ক দেওয়া আছে আমার এখানে, বা কিছু ফাইল বা কিছু ছবি, তারপর এখানে আমার ছবি দেওয়া আছে। এখন আমি আমার এখান থেকে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে ফেলবো। আমি এখানে ব্যাগে এসে আমি আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে ফেলতেছি। আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এখানে এটা আনইনস্টল করে ফেললাম, ওকে করে ফেললাম। এখানে আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেল। এখন আমি আবার পুনরায় আমার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করব। গুগল ক্রোম ব্রাউজারটা ক্লিক করি, সার্চ অপশনে হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপ ডাউনলোড। আমি এটাতে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল। আমি এটাকে ক্লিক করি। ক্লিক করার পর একটু সময় নেবে হোয়াটসঅ্যাপটা ইনস্টল হতে। আমি এখানে ওপেন করব। ওপেন করার পর এখানে আমি ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, আমি এখানে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ রাখব। ইংলিশ রাখার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পূর্বের যে হোয়াটসঅ্যাপটা যে নাম্বারটা ছিল, আমি এখানে আমার সেই হোয়াটসঅ্যাপের পূর্বের যে নাম্বারটা, এই নাম্বারটা আমি এখানে ডায়াল করব। যেই এটা ছিল আমি এখানে এটা রিস্টোর করে দেব। আমি এখানে এটা রিস্টোর করে দিলাম। এখানে দেখেন আমার যে পূর্বে যে ডাটাগুলো ছিল এখানে পূর্বের এখান থেকে আমার এখানে ব্যাকআপ হিসেবে চলে যাচ্ছে। তারপর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপের পূর্বের নামটা ছিল এমডি কাউসার এনকে। আমার এখানে পূর্বের নামটা চলে আসছে এবং পূর্বের ছবিটাও এখানে চলে আসছে ব্যাকআপ দেওয়াতে। আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে। দেখেন আমি আপনাদের যে আমার উপরের সবার উপরের যে এটা আমি দেখাইছিলাম হোম পেজ, আমি এখানে হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন এখানে যে কিছু ফুডসের কিছু ছবি পাঠানো হয়েছে, এই ছবিগুলো আমার এখানে আবার চলে আসছে। উপরে কিছু লিঙ্ক দেওয়া আছে এবং এখানে আমার কিছু ছবি দেওয়া আছে। এখানে আমার ছবি দেওয়া আছে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে আগের যে চ্যাটিংসগুলো ছিল বা ভিডিও, অডিও বা ফাইলটা ছিল, এটা আবার পুনরায় আমার এখানে চলে আসছে। এই ছোট্ট সেটিংসটা কীভাবে করলাম, এই সেটিংসটি আমি এখন আপনাদের ম্যাজিকটা দেখিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করুন। তো এখানে আমি আমার এখানে 3 ডট লাইনে ক্লিক করব। উপরে 3 ডট লাইনে আমি ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটসে ক্লিক করব। ক্লিক করার পর
একটু স্ক্রল করে আমি নিচে আসবো। নিচে আসার পর আপনার চ্যাটস ব্যাকআপ নামে অপশনটা দেখতে পাচ্ছেন। আমি এখানে চ্যাটস ব্যাকআপে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্টস। এখানে আমার যে গুগল অ্যাকাউন্টস, আপনার যেই জিমেলটা আছে এই জিমেলটার মাধ্যমে আপনি এটা ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন। তো এখানে আপনার কোন জিমেলটাতে আপনি রাখতে চাচ্ছেন, আমার এখানে অনেকগুলো জিমেল আইডি দেখাচ্ছে। আপনারও যদি একটা বা চারটা পাঁচটা যা থাকে এখানে দেখাবে। তো আপনি যে কোনো একটা জিমেলে আপনি এটা ব্যাকআপ হিসেবে রাখবেন। যেমন আমি আমার এখানে এই জিমেলটাতে ব্যাকআপ হিসেবে রাখা আছে। তো আমি এখান থেকে দেখানোর সুবিধার্থে আপনাদের দেখাইলাম জিমেলটা। এখান থেকে এখান থেকে বের হয়ে আসবো। আসার পর ব্যাকআপ ইউজিং সেলুলার এই অপশনটা এখানে অন করে রেখে দিবেন। তারপর হলো ইনক্লুড ভিডিও, আপনার যদি ভিডিওগুলো থাকে আপনি ভিডিওগুলো এখানে অন করে রেখে দিবেন। তাহলে আপনার যদি ভিডিও বা অডিও যাই থাকুক না কেন এখানে আপনার এগুলা ব্যাকআপ হিসাবে থেকে যাবে। তারপর আপনি এখানে ব্যাকআপ আমি ব্যাকআপে ক্লিক করি। ব্যাকআপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ভিডিওগুলো ব্যাকআপ হয়ে চলে আসছে। একটু সময় নিচে অলরেডি চলে আসছে। সবচাইতে ইম্পর্ট্যান্ট যেই বিষয়টা এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হলো এখানে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি এটা কি ডেইলি রাখবেন না উইকলি রাখবেন না মান্থলি রাখবেন। তো আমরা সচরাচর চেষ্টা করব, যেহেতু আমরা আমাদের দৈনিক কাজগুলা ফাইল ফোল্ডার ছবিগুলো দৈনিক হয়, দৈনিক হিসাবে। তো আমরা চেষ্টা করব সবাই ডেইলি হিসেবে রাখার জন্য। এই সেটিংসগুলো আপনারা করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপগুলা এখান থেকে আর কোনো দিন হারাবে না। এটা সম্পূর্ণ আপনার মোবাইলটা যদি হারিয়েও যায় বা ফোনটা কেউ চুরি করে নিয়ে যায় বা আপনার ফোনটা রিসেট হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই, আপনার এটা ব্যাকআপ হিসেবে থেকে যাবে।